কেমন আছো বন্ধুরা? তো আজকে তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটা হলো পোস্তের বড়া। আমরা সবাই কিন্তু পোস্ত ভালোবাসি, পোস্ত খেয়ে থাকি, আর পোস্তের বড়া কিন্তু সত্যি খুব টেস্টি। একদম কম তেল দিয়ে কিভাবে পোস্তর বড়া করা যায়, আর এই গরমের মধ্যে সত্যি পোস্তর বড়া আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো চলো রেসিপিটা বানাই, তোমরা আমার সাথে থাকো। দেখো, প্রথমেই 1 বোল জল নিয়ে নেব, তারপরে তার মধ্যে এরকম একটা ছাঁকনি ডুবিয়ে রাখবো, আর এই ছাঁকনিটার মধ্যে এবার আমরা পোস্তটা নিয়ে নেব। আমার ফ্যামিলি মেম্বার বেশি, তার জন্য বন্ধুরা আমি 100-র মতন পোস্ত নিয়েছি। তোমরা চাইলে 50ও নিতে পারো, তাতে কোনো ব্যাপার নেই। যার যতটুকু লাগবে সে ততটুকুই দেবে, আর তার সঙ্গে সমস্ত কিছু সেই অনুপাতেই মাপ করে দেবে। তো যাই হোক, এই দেখো আমি পোস্তটাকে জলের মধ্যে দিয়েছি। দেখো এখন কিন্তু পোস্তটা পুরো ভাসছে। এবার আমি পোস্তটাকে 2 ঘন্টার মতন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো পোস্তটা কেমন নিচে পড়ে গেছে। এবার আমি এইটাকে পেস্ট বানাবো। পোস্তটা ভিজিয়ে রাখলে কি হয়, পোস্তটা ফুলে যায় আর পেস্ট করতে খুব সুবিধা হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম দেখো লঙ্কা। এই লঙ্কা 4টে আমি পোস্তর সঙ্গেই পেস্ট করব। এবার দেখো আমার পেস্টটা কমপ্লিট। এবার পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো পোস্তটা একদম স্মুথ পেস্ট হয়েছে। এরকমই স্মুথ পেস্ট হলে পোস্তের বড়াটা কিন্তু ভালো লাগে। আর তোমাদের যদি শিলনোড়া অ্যাভেলেবেল হয় তাহলে তোমরা সেই শিলনোড়া দিয়েও বেটে নিতে পারো। এবার দেখো আমি 2 চামচ চালের গুঁড়ো দিলাম, তার সঙ্গে দিলাম বেসনটাও আমি 2 চামচ দেব। এরপরে আমি দিয়ে দিলাম কিছু কুচো করা কাঁচা লঙ্কা আর কুচো পেঁয়াজ। যদি তোমরা নিরামিষ করতে চাও তাহলে কিন্তু তোমরা পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো। আর লঙ্কা যেহেতু আগে দিয়েছি তার জন্য লঙ্কাটা একটু অল্পই দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর হলুদ। এবার তার সাথে দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আচ্ছা, এবার দেখো পুরো পেস্টটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব, যাতে বড়াটা করতে আমার সুবিধা হয়। একদম কিন্তু জলও হবে না পেস্টটা, আর একদম কিন্তু শুকনোও হবে না। তো এইবারে দেখো চাটুতে দিয়ে দিলাম তেলটা একটু গরম করতে দেবো। আর আমি দেখো একদম কম তেলে কিন্তু ভাজছি। কম তেলেই আমার মনে হয় ভাজা উচিত, কেন পোস্ত থেকেও একরকম একটা তেল বেরোয়। আর যদি তোমরা কেউ ডিপ ফ্রাই করতে চাও তাহলে অনায়াসে করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। ডিপ ফ্রাইও করা যায়, খেতে আরও ভালো লাগবে। তো আমি কিন্তু অল্প তেলেই বড়াটা ভাজছি। আর বড়াটা দেখো আমি এরকম একটা শেপ করছি, তোমাদের যেটা ইচ্ছা করো। আর লঙ্কা কুচি কিন্তু আমি খুব কম দিয়েছি, কারণ আগেই বললাম আগে আমি যেহেতু বাটা দিয়েছি। আরেকটা কথা হচ্ছে লঙ্কাটা কিন্তু কুচি করে দিলে পরে মুখে যখন একটু পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে। তো একে একে আমি এইভাবে পুরোই বড়াগুলোকে দিয়ে দেব। আর বেশিক্ষণ কিন্তু এই বড়া ভাজতে টাইম লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতের সঙ্গে একদম দুর্দান্ত খেতে লাগে, ভীষণই ভালো খেতে লাগে এটা। আর যাই হোক, দেখো গরমে তো আমরা যে কোনো জিনিস খেতে পারি না, খুব কষ্ট হয়। তো এরকম জিনিসগুলো যেটা শরীর ঠান্ডা করবে, শরীর ভালো রাখবে, সেরকম জিনিসগুলোই কিন্তু খাওয়া দরকার। দেখো আমি এইভাবে সব ভেজে নিয়েছি। আর বড়াগুলো দেখো একদম লাল লাল করেই কিন্তু আমি ভেজেছি। আর কিছুটা বড়া হয়ে গেছিলো, আমি সেগুলো তুলে নিয়েছি। তো আমার পোস্তের বড়া কমপ্লিট। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে বলো। নতুন কিছু রেসিপি তোমাদের জানতে ইচ্ছা করলে সেইটাও বলো। আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য আমি আসছি বন্ধুরা।